বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ঠান্ডা লেগেছে, এখন ঠান্ডার সময়, ঠান্ডা লাগবে। আবার গরম যখন আসবে, গরমে ঘেমে রোদে থেকে বেরিয়ে এসে, মানে বাইরে থেকে রোদের থেকে এসেই ঘরে এসে ঠান্ডা জল খাওয়া, সেটাই আর একটা শরীর না, মানে এখন হচ্ছে কি সবারই আছে, ঠিক আছে, চলছে, কিছু না কিছু প্রবলেম সবার লেগেই রয়েছে। এই জাস্ট বাড়ি ফিরলাম, তো যেটা বলা সেটা হচ্ছে কি, এখন ফিরেও প্রচুর কাজ। মাম্মাম ফ্রেশ হয়ে গেল, নাচের ক্লাস শনিবারে, ও ফ্রেশ হয়ে গেছে। এবার আমি আমার এই জামা কাপড়ের একটা টোপলা জমেছে, কাচাকুচি রোজ হয়েছে, সেই পর্বটা জমেছে, সেটা এখন আমি ফোল্ড করতে বসবো। তো মাম্মাম আমাকে সেগুলো একটুখানি হেল্প করে দেবে, তাই তো মাম্মাম? ড্রেস চেঞ্জ হয়ে গেছে তো? চলে আমাকে ওগুলো সব একটু তুলে দিয়ে যাও। তুই ঘরে কী করছিস? বিভৎস ঠান্ডা। আমি এসে জাস্ট ওইগুলো মিটে, আমি এসে জাস্ট এই যে শীতের যেটা ফেভারিট, দাঁড়া 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 দাঁড়া, এটা কি চোখের না কিসের বুঝলাম না, আমি মনে হচ্ছে চোখেরই ভুরু, না এটা চেঞ্জ করতে হবে। জানো, আমার পাড়াতে একটা কাকিমা আছে, মানে আমার বাড়ি থেকে, মায়ের বাড়ি থেকে আর কি, ওই যে আমি যে বাড়ি থাকি সে বাড়ি নয়, মায়ের বাড়ি থেকে আরেকটুখানি এগিয়ে। ফাউন্ডেশনটার ডেটটা একটু দেখে নিতে হবে। ঠিক আছে, 27, 25-এর 2 মাস, 26 পড়লো, 27, ঠিক আছে, ইউজ করতে করতে শেষ হয়ে যাবে। 8.32 ml। বন্ধুরা শুনবি? আহা, আমি একটু মাখবো বন্ধুরা। কালো কালো করিস না রে ও গোয়ালের ঝি, ভালো লাগছে। এই আমি এটা কিনেছি কেন বলো তো? তোমাদের সামনে এটা পরে ভিডিও করতে আসবো। আমি ফর্সা হব, আমি ফর্সা হব, ফর্সা হব, সাদা হব, তারপরে বিদেশে যাব। কি বলছো তুমি? আমি একটু কালো, তাই মনটাও কালো, তাই আমি সাদা সাদা হব, দেখব সাদা মানুষের মনটা অনেক পরিষ্কার না কি হয়। তো দেখো, দাঁড়াও, তোমাদের সামনে কিন্তু আমি এটাকে কিভাবে মাখতে হয়, এটা কি একটু, এটাতে কি লাগছে আমি বলো কিন্তু, তো? হ্যাঁ, এই লাইটটাতে তোমার মুখটা কোন ভুতু ভুতু লাগছে। দেখেছো বন্ধুরা? ডায়লগটা দিলাম না, কি তো চলো, আমি এখন আমার কাজকর্ম করতে বসে পড়ি। কাজকর্মটা হচ্ছে জামা কাপড় আমি একটু ফোল্ড করছি। স্কুলের যে ট্রান্সপারেন্ট মডার্ট লাগবে, ট্রান্সপারেন্ট বুক কভার, আর একটা লাগবে হচ্ছে হোয়াইট, সেটা আনা হয়ে গেছে। খাতা এই ওই সেই, এই খাতা ওইটা, অতগুলো ওই খাতা শতগুলো, মানে সোমবারটা সারাদিন বসে বই খাতা মলাট দেবো। ফোনটা বন্ধ করে রেখে, এসব কাজ না একবারে মন দিয়ে না করলে হয় না। আরে ভাই, তখন সসটা কেটে জায়গায় তো রাখিস নি, জায়গাটা রেখে আসবি তো। কি বাজে মেয়ে রে ভাই। বলছো আমাকে? সেজন কেচাপ একদম বাজে, অখাদ্য। সেজন সসটা ভালো চিংসের। মা, আমার এখানে সাদা লেগে যাচ্ছে। তোমার কথা দেখো কেমন লাগছে, ভুতু ভুতু লাগছে। সখী ভাবনা কাহারে বলে। যারা মেকআপ করে তারা শুধু মুখটাই সাদা করে, এতটাই তারা গণ্ডমূর্খ বলা উচিত না। তারা তো মেকআপ করে কালোটা ফর্সা হওয়ার জন্য। মুখের সাথে যে এই স্কিন টোন, এই যে এটা যে ম্যাচিং করতে হয়, সেটা কিন্তু তারা জানে না। তো যখনই যে কোনো যাই কিছু মুখে অ্যাপ্লাই করবে, এইখানটা একটু অ্যাপ্লাই করে নেওয়াটা উচিত। যারা বিয়েবাড়িতে মেকআপ করায় ব্রাইডালের বা রিসেপশনের, সবসময় দেখবে এখানে এত দূর অবধি কিন্তু মেকআপটা কিন্তু দিয়ে নেয়, নাতে দুটো কালার সমান হয়, না হলে যা বাজে লাগে। আর যেসব ব্রাইডদের বা রিসেপশনের দেয় না দিয়ে এখানে, তাদের যা বাজে লাগে। দরজা খুলে রেখে এসেছিস না, দলা করে তাড়াতাড়ি দিয়ে যা। দাঁড়াও, ওকে একটু দিতে দাও, দেখি ও কয় ঘন্টা তোমার ধরে দেয়। দরজা খুলে রেখে এসছে, যত মশা সব ঢুকে যাবে।
চাদরটা টান টান করে দিয়ে ঘরে চলে যা। 7:57 বাজে, আমি 8:15 8:30 মধ্যে চলে আসবো। ঠিক আছে, তো চলো কাজটা শুরু করে দিই বন্ধুরা, ঢং করতে করতে। এই যে ফোল্ডগুলো, এগুলো আবার আবার আমাকে ওই ঘরে নিয়ে যেতে হবে। এর মধ্যে কী এসছে সেটা এখন আমি খুলে দেখিনি, এসেছে কি সেটা জানি, বাট খুলে এখনো দেখা হয়নি। কি বাজে, এই দেখো। বন্ধ কর, দরজাটা বন্ধ করবি না? টয়লেটে ঘরেই রয়েছে। আমাদের সুন্দরবনে গিয়ে একটা ভালো দিদিভাইয়ের সাথে পরিচয় হয়েছিল। এই পার্সোনালি আনবক্সিং করবো, কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, এখনও করিনি। যেদিন করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই টয়েসটা ওই ঘরে রয়েছে, এই যেটা খেলছে ফুল বানানো। তো চলো তাড়াতাড়ি করে ওই ঘরে চলে যাই। আজকে বেশিক্ষণ দেরি করবো না, আমি আস্তে আস্তে ওকে বলে দিয়েছিলাম যে আমরা তাড়াতাড়ি করে গিয়ে কিন্তু শুয়ে পড়বো। তো কালকে হচ্ছে গিয়ে 6টা থেকে ক্লাস আছে, নাচের যেহেতু প্রোগ্রাম আছে, তো ক্লাসও আছে প্রচুর প্রচুর। মাথা টুপিটা দিয়ে বসে, চুলটা বেঁধে, ঠান্ডা লাগছে। ঘরে আসতে আবার একা না থাকতে পারে না, আমি যেমন পারি না, খুব কষ্ট হয়। স্কুলে গেলে আমাদের অভ্যাস করতে ওরকম চলে আসতে। হ্যালো শ্রেয়া। হ্যালো। জুয়েলারিগুলো বানাতে হবে আমার। এই জুয়েলারিগুলো একটু ভিডিওতে শেয়ার করব, কি কি বানিয়েছি। ও নো, ইয়ে শেয়ার করব। ওকে, ঢুকে যাও ভেতরে। সব কিছু তো আমি ঢেলে নিই ঝটপট করে। স্যার আমি এখানে কি বানিয়েছি, এটা একটা ব্লক সেট চাই। ব্লক সেট আমি জুয়েলারিতে সব মাম্মামের ড্যান্সের মেকআপের জন্য এই একটা নিয়ে এলাম। এটা আই আর আইব্রোস রয়েছে, আই আর আইব্রোস, বাট এটা আমি পুরো বুঝতে পারছি না এটা পুরো আই পেন্সিল কি না, আমার একটা ডাউট আছে। তুমি সবে পুরো যদি আইব্রোস না হয় তাহলে এটা আমি আর খুলবো না, রিটার্ন দিয়ে দেবো। আর মুখটাকে ফর্সা করার জন্য এই একটা নিয়ে এলাম, ল্যাকমি ফাউন্ডেশন। আমিও কালো, আমার মেয়েও কালো, ন্যাচারাল পাওয়ার, আছে। বাকি সবাই তো ফর্সা। এখানে একটা হলুদ ইয়েলো কালারের একটা ফ্লাওয়ার আছে, ওটাও জুয়েলারির জন্য। আর এই 3টে আনলাম, এই যে আর হাতের এখানে এটা হচ্ছে ম্যাটের, না এটা দেখাও, এটা হচ্ছে সুইস বিউটির, এটা সুইস বিউটির নাম্বার, হয়ে গেছে সাজানো। ওয়েট, এটা সুইস বিউটির নাম্বার হচ্ছে তোমার 1203, আর এটা তোমার ম্যাটের আছে L07, এটা সুইস বিউটির, এটা নাম্বার আছে তোমার 1203। ও সুইস বিউটি না, এগুলো নাম্বার না, নাম্বার এটাতে উপরের দিকে আছে বা কোথাও নেই নাম্বার, না এগুলো নাম্বার নেই। ম্যাট লিপ লাইনার 3টে আছে।
ম্যাটের এগুলো দাম হচ্ছে 79। সুইস দাঁড়াও, সুইস বিউটিটা হচ্ছে 79, আর যেটা ম্যাটের আছে ম্যাটেটার প্রাইস কোথায় লেখা? ম্যাটেটার প্রাইস লেখা নেই এখন, আমি তাহলে কী করবো? ভিটামিন এ খুব ভালো, লং লাস্টিং, স্মাচ প্রুফ। জুয়েলারিগুলো দেখাবো তো। স্মাচ, এটা হচ্ছে স্মাজ, আর সব বলে কি স্মাচ প্রুফ, লং লাস্টিং স্মাচ প্রুফ। এই পিছন পেইড দিকটা কি আছে? প্রমোশন, যেগুলো টাকা দিয়ে তাদেরকে প্রমোশনের জন্য ভিডিও করায়, তাদের উচ্চারণগুলো শুনবে, তারা তো কিচ্ছু জানে না। মানে আমি বড় বড় ব্লগারদের নাম বলছি না, দু একজন যারা খুব ভালো এবং যাদের ব্লগ দেখে আমি ইন্সপায়ার হয়েছি, ভীষণ ভালো লেগেছে, আমি হিন্দি কথা বলতে পারতাম না, শিখেছি। তো তাদের ভিডিওতে তাদের বলাগুলো সুন্দর লাগে শুনতে, কিন্তু যাদের পেটের এইসব সম্বন্ধে কিচ্ছু জানে না, বা কোন উচ্চারণ কীভাবে বলতে হয় তারা কিছুই জানে না, নো ডাউট কেউ খারাপভাবে নিও না বিষয়টা, আমিও কিছু জানি না মেকআপের, আমি তো মেকআপ আর্টিস্ট নই যে জানবো। তো তাহলেও স্মাচ প্রুফ, স্মাচ, স্মাচ কথাটা লাস্টে একটা CH আসছে, এখানে কিন্তু সেটা নেই, একদমই নেই, একটুও নেই। কি আছে বলো তো? এটা স্মাজ, এটাই লেখা আছে, দাঁড়াও কোনটা দেখলাম আমি, লং লাস্টিং, এই যে লং লাস্টিং স্মাজ, SMUDGE, স্মাজ প্রুফ, এনরিচড উইথ ভিটামিন ই। এত সুন্দর এগুলো, খুব ভালো। কোনটা আমি অ্যাপ্লাই করলাম জানি না, বুঝতে পারছি না, কালারটা অ্যাপ্লাই করলে খুব ভালো লাগছে। এই দাঁড়াও, এটা এই দাঁড়াও, এই হ্যাঁ, একে এটা এটা না, এটা মনে, এর গন্ধটা দেখো একবার, তো ফ্রেশের থেকে ওটা গন্ধ আসছে ওই মুখ সাদা করার জন্য। ওটা ব্লু হেভেনের, ওটা কি নাম জানি না। আমার এগুলো এত ভালো লাগে, আমি অনেক সময় এগুলো দিয়ে না লিপস্টিকও পরে নিই, খুব ভালো লাগে এগুলো। তো ছোটোবেলায় যখন মামার দোকানে বুঝতে পারতাম না যেগুলো কি, অনেক কিছু না এগুলো দিয়ে পুরো লিপস্টিক, এখন যেমন লিপস্টিক পরে নিয়েছি, সেটাও ঠিক একই কেসটাই করতাম, লিপস্টিক পরে নিতাম। আর মাকে তো কোনোদিন সাজতে দেখিনি। মায়ের পেছনগুলো কি আছে গো, কিগুলো এর সাথে জয়েন্ট করা? আমার মার জীবনে একটা লিপস্টিকও ছিল না বন্ধুরা, জানো তো, সিঁদুর পরে দিয়ে করে নিতাম আমার মা জেঠিমা। তো যাই হোক, সে কথা আর না বলাই ভালো। আমার হাতে ছিল। এই জুয়েলারিগুলো তাড়াতাড়ি দাও, দেখাবো। তো চলো, ও কিছু জুয়েলারি বানিয়েছে, তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা কি বানিয়েছো? পেন্ডেন্ট, একটা ফ্লাওয়ার পেন্ডেন্ট, এর এখনো এরকম সেট বানানো বাকি, এরকম সেট বানানো বাকি ওই আছে। একটা এটা হচ্ছে একটা পেন্ডেন্ট। পেন্ডেন্ট, আচ্ছা, এটা একটা কি? এটা হচ্ছে টিকলি। এটা একটা টিকলি বানিয়েছে, টিকলি। ওকে, এই একটা ইয়ারিং, এই একটা ইয়ারিং বানিয়েছে, এই যে, আর এই একটা নেকের যে নেকের যে পিসটা, নেক পিস, তোমার হবে না ওটা। ও আমার হবে না। ক্লে আচ্ছা, দিয়ে, এই যে ওই তো এটা একটা ইয়ারিং, এটা আর একটা ইয়ারিং হবে না, মানে মেয়ে বানিয়েছে বলে কথা, দেখেছো? দেখো খুলে যাবে না। দাও আমি লাগিয়ে দিচ্ছি, দাও। আমি পারি অল্প লাগাতে। পারবা? হ্যাঁ আমি পারবো, আসলে ভারী না, খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আশা করি আচ্ছা, আমি এগুলো আঠা দিয়ে লাগাইনি তো, আমি এমনি ক্লের সাথে জয়েন করে দিয়েছি। আঠা দিয়ে লাগালে এরকম খুলতো না, ভালো লাগছে। তো চলো, একটা নেক পিস আছে, মেয়ে বানিয়েছে আমার, একটা নেক পিস আছে, নেক পিস নেক দেখি। পিস গলায় যেটা তোমরা হবে না। ও মা, কি অপূর্ব, ছোট্ট একটা। দেখো বন্ধুরা, এই যে চেষ্টা করেছে, আমি তাতেই খুশি।
হোক না এটা মোল্ডেড ক্লে, না হোক না এটা মডেলিং ক্লে, বাচ্চাদের খেলার এই জন্য। চলো, এই একটা হাতের এরকম, হাতে যেরকম আমরা রাখি পরি, রিসলেট, হাতের যেরকম রাখি পরি ওরকম একটা আছে, একটা না কিন্তু আরও একটা আছে। আর এই একটা, ওগুলো যেরকম সেট বানিয়েছি, এটা দিয়ে এরকম একটা সেট বানাবো। এটা হচ্ছে সানফ্লাওয়ারের মধ্যেই আছে, সানফ্লাওয়ার মোটিভস এ, তাই তো? সানফ্লাওয়ার মোটিভসের একটা সেট কোটিভস আছে, শুনলো, মোটিভস বলছে কোটিভস। একটা সানফ্লাওয়ার মোটিভসের একটা, দেখো এটা আছে। হ্যাঁ, এটা আমি বানাবো। আরো অনেকগুলো, আরো কানের দুল আছে, এখনো টিকলি বানাতে হবে। তোমরা কারা কারা অর্ডার দিতে চাও সামনে তো, কালে মাঘ মাস, ফাল্গুন মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই 6 মাস কাদের বিয়ে বাড়ি আছে বলে তারা দাও, কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে বলে দাও, অর্ডার করে দাও, না হলে কিন্তু এই সরস্বতী পুজো চলে গেলে পড়ার চাপটা কিন্তু প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে, তখন কিন্তু আর একটা অর্ডারও নিতে পারবে না, ঠিক আছে? তোমাদের যা পরে বলো আমার তোমরা। আমার পড়াশোনার চাপ হয়ে যাবে, এর জন্য আমি এখন ফ্রি টাইম পেয়েছি, এখন এগুলো বানাচ্ছি, পরে কিন্তু আর হবে না। লাগেনি, এই লেগেছে অল্প হালকা। আমি নাকি 8:30টার সময় বেডরুমে চলে যাবো শুতে। তো যাই হোক, ওইটা একটা আইব্রোস দিয়ে দিল কাকিমাটা, বললে মুখটা ভেঙে গেছে, কেটে নিতে, ফ্রিতে দিয়ে দিল। গেলাম, আর কি করবো, ভালোবাসে সবাই, ভীষণ ভালোবাসে মানুষটা। এরকম করতে হবে। চলো এগুলো এবার নিয়ে নি। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে নিতে নিতে নানাকে। ইয়ারিংস গুলো সাজিয়ে রাখছি। তোমার সাথে ভিডিও করতে করতে আমি একটা স্টিল ফটো তুলে নিচ্ছি ঢং করে। এই দাঁড়াও, ব্যাঙ্গলস গুলো কই? এই আরেকটা ব্যাঙ্গলস কই? আমি ভালো পড়ে আছে না? ঠিক আছে, অনেকগুলো তুলে নিয়েছি, চলো, অনেক ফান্টা মারা হয়ে গেছে, সংসারে কাজ এত পড়ে আছে, নিজের সংসার নিজেকে কাজ করতে হবে। চলো এগুলো ছটপট করে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তোমরা কি কেউ দেখবে? যদি দেখবে তাহলে দেখো, যদি না দেখবে তাহলে দেখো না। আমার তো মনে হচ্ছে দেখবে সবাই। ওগো সাথী গো, স্বপ্নে বাসি বয়ে যায়, তুমি যেথায় আছো, কত কিছু বানানো হয় না, কত কি কি হয়েছে? কি বলো? বলছি কত কিছু বানানো হয় না, কত দিন। হ্যাঁ, ওই আমি তো মোল্ডেড ভুলেই ক্লে। গেছি। আমার কাছে মোল্ডেড ক্লে কোন বার করতে পারবো, আমি কি করেছি বলো তো? খুব জুয়েলারি বানাতে ইচ্ছা করছিল এরকম, তো কি করেছি, এই মডেলিং ক্লে পেয়েছি, এইগুলো দিয়ে বানাচ্ছি। কি করবো তা, পাচ্ছি না যখন, এটাই আপাতত বল ভরসা। কি করছো তুমি চোখে? দেখো পাগলিটাকে, এত পুরো বড়, এই বড় একটা গদি, 5x6.5, বিশাল বড় একটা গদি, দেখো বন্ধুরা, বিশাল বড় একটা গদি। এই গদিতে আমাদের বাড়িতে অনুষ্ঠানের সময় 4-4টে মানুষ শুয়েছি আমরা, 4-4টে মানুষ শুয়েছি। হ্যাঁ, ধরে যাবে চারটে মানুষ। 2টো পুচকু আর 2টো মা আরামসে ধরে গেছে। তারপরে দিন একটা পুচকু আর তার মা আর এক আমার মাসির বাড়ি চলে গেল, মানে আমার মামি আর এক মামির বোনটা, তখন হাজব্যান্ডের বন্ধুর বউ আর পুচকুটা ওই ঘরে শুয়েছিল, ভাইটা আর আমরা 3জন এই ঘরে শুয়েছিলাম। তার কিন্তু হাজব্যান্ডের সোফাতে, আমরা 2টো বাচ্চা নিয়ে, 2টো মা হচ্ছে ওইখানে। তো চলো এবার আমি আমার কাজ শুরু করি। তো চলো ফটাফট করে হাত চালাই, ওই ঘরে চলে যাই, গিয়ে শুয়ে পড়ি, রাতে আর কিচ্ছু খাবো না, ভালো লাগছে না। তো ফোনটা একটু দূরে রাখি এবার।
হার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব। হ্যাঁ কি বলবো? এই ব্যাঙ্গলসগুলো আলাদা রাখি, এগুলো আলাদা। এই জিনিসগুলো খুব আলতো করে করে। সকালে যে আমি বানিয়েছিলাম না, কী যেন বলো ওটাকে, ডিম পরোটা, তো এগ পরোটা বা আন্ডা পরোটা যে যাই বলো না কেন, তো সেটার ব্যাটারটা একটুখানি রয়েছে, দুটো মতন হয়ে যাবে। মাম্মাম যদি খায় তাহলে ওকে করে দেবো এখন, এখন মানে রাত্রে যখন খাবে আর কি। কালকে তো সানডে ফান্ডে, চাপ নেই, কোনো স্কুল নেই, পাঠ নেই, পড়াশুনো নেই, কিচ্ছু নেই। প্রত্যেক সানডে ভাবে কি লেট করে উঠবো, প্রত্যেক সানডেতেই মনে হয় তাড়াতাড়ি আমাকে উঠতে হয়। এই বাবা কত কাজ বাকি, কত কাজ বাকি, এরকম মনে হয়। আর অনেকদিন পরের মাথায় একটু তেল লাগিয়ে দিলাম, হেয়ারটাকে একটু ভালো করে অয়েলিং করে দিলাম, হেয়ার অয়েলিং। তো ওই জন্য হয়েছে কি, আমার জলের যে কাজগুলো সে কাজগুলো আজকে হয়নি। কেন, ওকে বাইরে যদি আমি রেখে 1 সেকেন্ডের জন্য ঘরে ঢুকেছি, দরজার সামনেই দাঁড়াবে, যদি আমি ঘরে ঢুকে যাই, বেরিয়ে দেখবো সোজা চলে গেছে, আর দুটো বাচ্চা আছে, দৌড়ে চলে যাবে ওদের ওখানটা খেলতে। আচ্ছা, তার মধ্যে একটা বাচ্চার মাথায় আবার আছে উকুন, যদি তার থেকে ওর মাথায় উকুন নামে, বুঝতে তো পারছো তাহলে কি হবে, তা তো পুরো শেষ। তো বন্ধুরা আর কি বলবো, ভাজ করতে থাকি। মামো জামা প্যান্ট সব ভাজ করে দিয়ে দিল, দুটো আমি নিচে দিয়ে দিয়েছিল। বেড কভার 1টা 2টো 3টে 4টে। এই সরি কি আছে বাদে, এইগুলো চলো বেকার বাদে। এই কি হলো ব্যাপারি, আস্তে পুরো জিনিসপত্র এগুলো সরাই। দাঁড়াও, কোন জায়গায় সাথে হচ্ছে, ঠিক আছে তো? হ্যাঁ, ব্যাগ যাচ্ছে ভাই। না আজ পাচ্ছি না। হ্যাঁ আমি তো আওয়াজ পাচ্ছি, তাই বৃষ্টি হওয়ার কথা আছে তো, বৃষ্টি হওয়ার কথা আছে। ও দরজায় কি কান পাত, তাহলে শুনতে হ্যাঁ পাবো। শুনেছি শুনেছি পাচ্ছি। বৃষ্টি পড়লে আরো ঠান্ডা বাড়বে। হ্যাঁ তাই ভাবছি। তাই ব্যাগ লাগছে, আশপাশে নয়, দেখো দেখো। আচ্ছা শুনছি না, অত খেয়াল করছি না, ঠিক আছে তোদের মতো কাজ এখানে কর। আসলে পাবা। সবচেয়ে যাবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, 24 মিনিট হয়ে গেছে, 25 মিনিটে শেষ করে দেবো নাকি? 50 মিনিট ধরে একই কি মানুষ শুধু জামা কাপড় ভাঁজ করে ভিডিও দেখবে, ভালো লাগে কি? আর আমার তাদের ভিডিও ভালো লাগে, তাদের ভিডিও আমি তারা যা দেখায় আমি সেটাই দেখি। আমার এত ভালো লাগে। না না, অন্য কিছু আওয়াজ হচ্ছে অন্য কিছু মনে হয়, নাকি তোর মধ্যে ফ্যান চলছে? না না, এই সাথে এই সাথে কে ফেলছে? হ্যাঁ চালাবে, আমি চালাবো তো। হট করে তুমি ফ্যানটা চালিয়ে দেখলাম ফ্যানটা চলছে না, তখন আমার কী হবে বলো বন্ধুরা? তোমরা জানো আমার কাকিমাকে আমরা কাকিমা বলি না, ছোটো মা বলে ডাকি।
আমার ছোটো মা বলেছে শীতে একটু এসি চালাতে, সপ্তাহে 2 দিন 3 দিন 2 মিনিটের জন্য হলেও চালিয়ে, জানলা দরজা সব খুলে সেটা চালিয়ে জাস্ট মানে চালু থাকবে আর কি। পাসপোর্ট যেমন চালু রাখতে হয়, রিনিউ করতে হয়, এটাও এতদিন তো বন্ধ রয়েছে ওই জন্য। আমরা সুন্দরবন থেকে ঘুরে এসে চালিয়েছিলাম, দীঘা থেকে ঘুরে এসে আর চালানো হয়নি, সেটাতে মনে হয় ঠান্ডায় ছিল। সুন্দরবন থেকে ঘুরে এসে আমি চালিয়েছিলাম, এটুকু ভালো মনে আছে। যে বন্ধুর বউ আর পুচকু যাদের বাড়িতে আমরা গেছিলাম না, যেটা পুচকু দেখবে ফটো আছে, বড় একটা গোল করে পড়া টিপ আছে কপালে, ওদের বাড়িতে হচ্ছে কি আবার ওই হরিচাঁদ ঠাকুর না কি যেন, যাই হোক ওনার আর কি পুজো। তো ফেব্রুয়ারি 1 তারিখে একটু আগেও ফোন করলো কি যেতে বলছে, ঠান্ডা কেমন কি থাকে দেখি, শরীর সব কিছু বুঝে। আমরা তো রোববার গেলেই না আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে, আর আমরা তাড়াতাড়ি না শুলে, বিশেষত আমি দেরি করে শুলে আমার উঠতে হবেই, আর কিন্তু বাচ্চাটার তো ওই জন্য ওকে একটু তাড়াতাড়ি করে ঘুম পাড়া দিই। আর যদি একটু তাড়াতাড়ি করে না ঘুমাতে পারে তাহলে ওর তো ক্লাসে যদি ঘুমিয়ে যায় ইনকেস, তখন তো আবার মুশকিল হয়ে যাবে না। ওই জন্য কোথা থেকে রাতে আসা মানে এখন একটুখানি চাপই হয়ে যাবে। শনিবার রাত্রি করা যায় যদি রোববারে ওঠার ব্যাপার নেই, বাট অন্য দিনটা রাত্রির মানে একটু চাপ। দেখা যাক, আমি কনফার্ম যে যাবোই বলিনি, আবার কনফার্ম যে যাবো না সেটাও বলিনি, দেখা যাক, সব কিছুই দেখার উপর নির্ভর করবে। যারা যেরকম কানের মধ্যে ফুটো করে ইয়ারিং মারানোর সময় যেটা দিয়ে আর কি বানাও, লেখাপড়াগুলো ঠিকঠাক করে শুরু হয়ে গেলে পিছনটা তারপর আমরা একটু মোল্ডেড ক্লেগুলো বানানোর সুযোগ পাবো। কত দিন হয়ে গেল আমরা মোল্ডেড ক্লেগুলো বানাচ্ছি, জানো তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে। সে অ্যানুয়াল পরীক্ষার আগে লাস্ট বানানো হয়েছিল, অ্যানুয়াল পরীক্ষার শুরুর আগে, অনেক দিন হয়ে গেল। ওগুলোর সাথে কোনো সম্পর্ক নেই আমাদের, তাই তো মনে, কিন্তু আবার সম্পর্ক করতে হবে, কেন কাজ ছাড়া তো ভালো লাগে না। কাজ ছাড়া বসে থাকলে চিন্তা, ওর থেকে মনে হয় কাজ থাকা ভালো। তো না 3টে ভাজ করলাম, এটা অনেক ইউজ, এই নিমুনায় 2 দিন না 3 দিন পাতলাম, আবার অনেক দিন পরে পাতবো। আর এখন গরম আসছে, গরমে তো সাদা সাদাই পাতবো বেশি। শেষ রোদটা পরে খুব গরম হয় তখন, আর শীতকালে দেখো শেষ রোদ পড়তে পড়তেই তো রোদ চলে যাচ্ছে, শেষের রোদটা হবে কোথায়। শীতকালের জন্য আর বর্ষাকালের জন্য এই ঘরটা একদমই অখাদ্য, মানানসই নয়, জাস্ট অনলি ফর সামারের জন্য ঠিক আছে। তো সামারে যে খুব ঠান্ডা হয় তাও নয়। আগে ভাবতাম যে ঠান্ডা, কিন্তু যবে থেকে এসিটা নেওয়া হলো ওই ভাই ফোটার পরে সময় থেকে যে চালানো হলো, যেদিন থেকে ওরা দিয়ে গেল সেট করে, তখন বুঝতে পারছি যে বাইরে ডাইনিং রান্নাঘর বা এই সামনের ঘর কত গরম আর ঘরের ভেতর কতটা ঠান্ডা, তখন বুঝতে পারছি। তার আগে ভাবতাম বাবা ঢুকেই ফ্যানটা চালাতাম, ভাবতাম বাবা বাইরে থেকে এসে ঘরটার মধ্যে পড়েছি কি না জানি, একেবারে বিশাল ঠান্ডা।
আদতে কিন্তু সেটা নয়। তো বন্ধুরা চলো ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কৌশিকী সারাদিন ব্লগস চ্যানেলটির পক্ষ থেকে বড়দের অনেক অনেক প্রণাম, ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি আমি এখানে এখন শেষ করছি। শুভ রাত্রি। আগামী দিন রবিবার, তো সবাই আজকে ডিনারে ভালো ভালো মেনু বানাও, খাও, পরিবারের সাথে সময় কাটাও, আনন্দ করো, ঘোরো ফেরো, খুব এনজয় করে কাটাও। মামকে দেখো কী করছে। হ্যাঁ রে খুকি, তোর কি কোনো জায়গা নেই এই পৃথিবীতে? এত জায়গা। এখানে মন চেয়েছে। হ্যাঁ, আমি ঠিক যেভাবে বসে আছি ঠিক আমার সামনাসামনি, বললাম না নড়বে না। তো যাই হোক, ঠিক আছে, চলো টাটা বন্ধুরা, ভালো থেকো, শুভরাত্রি।